সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। 185 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে 11 নম্বর প্রশ্নটির সমাধান করে দেখাবো। তো চলো প্রশ্নটি পড়ে নেই, তারপরে অ্যান্সার করে দিচ্ছি। তো এখানে 11 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42 অর্থাৎ 42xy³ হলে এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে। তো চলো অ্যান্সার দেখে নেই। তো অ্যান্সার দেখার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ইউটিউবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো চলো অ্যান্সার দেখে নেই। সো শুরুতে তোমাদের একটি আয়তক্ষেত্র এঁকে দেখাবো এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করে দেব। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আমরা আয়ত বলি। অর্থাৎ এই যে চিত্রটি অঙ্কন করতেছি, এই চিত্রটি একটি আয়ত। বোঝার সিস্টেম হচ্ছে এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো যে রয়েছে, এই যে কোণগুলো প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হবে, তাহলে তাকে আমরা আয়ত বলবো। তো আয়তের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। সো এই বরাবর যে দাগটি রয়েছে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং উপর থেকে নিচ বরাবর যে দাগটি রয়েছে এটাকে আমরা প্রস্থ বলি। ওকে, সো এই বরাবর যে আকৃতিটি রয়েছে এবং এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এর মাঝে যে পরিমাণটুকু আমরা পাই একে আমরা ক্ষেত্রফল বলি। সো এটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো তোমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 42, এখানে রয়েছে 42xy³ এবং এখানে প্রস্থ দেওয়া রয়েছে 14xy। তাহলে এই যে দৈর্ঘ্যটি রয়েছে এই দৈর্ঘ্যটি তোমাদের নির্ণয় করতে হবে, এখানে হোয়াট রয়েছে। তো চলো এই অ্যান্সারটি করে দেখাই। এই চিত্র দেখলে তোমরা ইজি বুঝতে পারবে বা সহজে বুঝতে পারবে, দ্যাটস ওয়াই আমি চিত্রটি বুঝিয়ে দিলাম। ওকে, সো 11 নম্বর প্রশ্নের সলিউশন দেওয়া আছে। আয়তক্ষেত্রের প্রস্থ আছে এখানে 14xy, এটা হচ্ছে একক। এবং এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান 42xy³। এখানে বর্গ একক দেওয়া যায় কারণ এটা ক্ষেত্রফল। আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো এখানে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদের নির্ণয় করতে হবে এখানে দৈর্ঘ্য, দ্যাটস ওয়াই আমরা এই পুরোটাকে বাম পাশে নিতে পারি, এখানে ইমপ্লাইজ দ্যাট বা দিতে পারি। দৈর্ঘ্য গুণ সমান সমান পুরোটা লিখলাম না, এবার আমরা এখানে জাস্ট ক্ষেত্রফল লিখলাম। আমরা বুঝতে পারছি যেহেতু আয়তক্ষেত্র নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই এটা আয়তক্ষেত্র। এরপরে ইমপ্লাইজ দ্যাট, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করব দৈর্ঘ্যকে বাম পাশে রাখবো এবং প্রস্থকে ডান পাশে ট্রান্সফার করে দেব। তাহলে এখানে হবে ক্ষেত্রফল ভাগ বা ভগ্নাংশ আকারে এখানে প্রস্থ হবে। ইমপ্লাইজ দ্যাট এখানে দৈর্ঘ্য সমান সমান এখানে ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে 42, সো এখানে 42xy³ এবং প্রস্থ দেওয়া আছে এখানে 14xy। তাহলে এখানে আমাকে যেহেতু ভাগ রয়েছে তাই আমরা কাটাকাটি করতে পারবো বা ভাগ করতে পারবো। সো এখানে আরেকটি লাইন বোঝার জন্য করে দিব, আর তা হচ্ছে এখানে আমরা এই উপরে যে সংখ্যাটি রয়েছে এটাকে বিশ্লেষণ করব, ভাঙবো। ওকে, সো আমরা এখানে 42 রাখলাম, এটাকেও কিন্তু বিশ্লেষণ করা যায়, করলাম না। এবং এখানে xy³ রয়েছে, y³ অর্থ y এখানে 3টি রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে সবগুলো ওয়াইকে ভেঙে ভেঙে দিব। ওয়াই একটি দিলাম, এরপরে আরেকটি দিলাম, এরপরে আরেকটি দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কাটাকাটি করব বা ভাগ করে আউট করব, দ্যাটস ওয়াই। আর এখানে আছে 14xy।
ওকে, তাহলে আমরা যদি এই 42 কে 14 ঘরের নামতা পড়ি 42 পর্যন্ত, তাহলে 3 পাবো। 3 14 এখানে হবে 42, এখানে হলো 3 এবং এই x আর ax কেটে মরে যাবে এবং এখান থেকে y আর y কেটে বাদ যাবে। তাহলে এখানে শুধুমাত্র y থাকবে, অর্থাৎ y স্কয়ার থাকবে। দ্যাটস ওয়াই এখানে যে ভ্যালুটা হবে তা হচ্ছে, অতএব দৈর্ঘ্য সমান এখানে 3y স্কয়ার হবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। চাইলে তোমরা লিখতে পারো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আমি একটু ক্লিয়ার করে লিখে দিব। সো এখানে আমরা লিখতে পারি অ্যান্সার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3y স্কয়ার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে হবে 3y স্কয়ার। সো এটাই হবে অ্যান্সার। তো এটাই হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।